নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আজকে দেখতেই পাচ্ছ আমি আজকে করেছি অনুষ্ঠান বাড়ির মতন কাতলা কালিয়া। প্রথমে দেখো আমি মাছগুলোকে আঁচ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে কড়া করে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলে আমি আলুগুলোকেও ধুয়ে ভালো করে হলুদ আর নুন দিয়ে ভেজে নিয়েছি। তারপরে কিছুটা আমি আবারও তেল দিলাম কড়াইতে, তেলটা তেতে গেছে। এরপরে আমি ওর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন, গোটা গরম মশলা, এলাচ সব কিছু দিয়ে, লবঙ্গ সব কিছু আমি দিয়ে দিলাম। এরপরে একটুখানি হালকা হালকা এটা ফ্রাই হয়ে যাবে। তারপরে আমি আস্তে আস্তে তোমাদের মশলাগুলো দেখাচ্ছি কী কী দিচ্ছি, দেখতেই থাকো তোমরা। তার আগে আমি সব মশলাগুলোকে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, তোমাদের আস্তে আস্তে আমি দেখাচ্ছি। দেখো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সব কিছু, চালমগজ, কাজু বাদাম, কিশমিশ, হলুদ, কিছুটা নুন, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, একসাথে বেটে নিয়েছি। টমেটো সব কিছু আমি বেটে এর মধ্যে দিয়ে নিলাম। আবারও আমার যা যা লাগবে আমি আবারও একটু পরে আবারও হালকা অল্প অল্প করে আমি অ্যাড করব। মোটামুটি আমি দিয়ে নিয়েছি। দেখো আবারও আমার মনে হলো যে একটুখানি আদা রসুন বাটা লাগতে পারে, আমি আদা রসুন বাটা আবারও একটু দিয়ে নিলাম। নুন কিছুটা আগেই দিয়েছিলাম, আবারও কিছুটা আমি নুন দিয়ে নিলাম, তখন অল্প পরিমাণেই সব দিয়েছিলাম। একটু হলুদও আবার দিয়ে নিলাম, কাশ্মীরি লঙ্কা, নুন সব কিছু আমি আবারও একটু অল্প অল্প করে আবার আমার মনে হলো লাগবে, তাই আবারও আমি অ্যাড করলাম। কাশ্মীরি লঙ্কাটা আমি দিয়েছি, এটা জাস্ট কালারের জন্য। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু আমি দিয়ে নিলাম। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নিলাম, কারণ এটার কষানোর সময় দিয়ে নিলে একটু কালারটা খুব ভালো আসে। দেখো দেখতেই পাচ্ছ আমার কষানো হয়ে যাওয়ার পরে দেখো কালারটা ঠিক এরকম এসছে, আর তেলটাও মোটামুটি ছেড়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। ওর মধ্যে আমি আলুগুলোকে অ্যাড করে দিলাম। ওই আলুটাকে দিয়ে আবারও আমি মশলাগুলো কী করবো, আবারও আমি একটু নেড়ে চেড়ে আবারও একটু সামান্য জল দিয়ে আমি লো টু মিডিয়ামে আমি ঢেকে রেখে দেবো। দেখতেই পাচ্ছ তোমরা, লো টু মিডিয়ামে আমি একটুখানি ঢেকে রেখে দেবো। একটুখানি নেড়ে চেড়ে নিলাম, সামান্য একটু জলও দিয়ে নিলাম আমি। এবার ঢেকে রেখে দেওয়ার কিছুক্ষণ পর দেখো আমি আবারও ফিরে আসলাম। আবারও দেখলাম আমি আলুগুলো মোটামুটি 50% মতন সেদ্ধ হয়ে গেছে, আর তেলটা দেখো ভালোই ছেড়ে দিয়েছে। মানে মোটামুটি দেখলেই বোঝা যাচ্ছে যে কষানোটা আমার হয়ে গেছে। আমি একটু জাস্ট একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি এবার জল দিয়ে দেবো। জল দিয়ে এবার আমি মাছগুলোও দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য আমি লো টু মিডিয়ামে আবারও আমি রাখবো। দেখো যে জল দিয়ে নিচ্ছি আমি। এবার আমি আস্তে আস্তে মাছগুলো সব দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। একটু মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে মশলাগুলো দুই দিকে যাতে মাছের মধ্যে থাকে, তাই জন্য আমি উল্টে পাল্টে একটু দিলাম। দেখো ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। দেখো পুরোপুরি আমার কাতলা মাছের কালিয়াটা পুরোপুরি রেডি। আমি একটু শাহি গরম মশলা একটু ছিটিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ পুরোপুরি অলমোস্ট রেডি। দেখো বাটিতে নামানোর পরে দেখতে ঠিক এরকম হয়েছে। তোমরা ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, অবশ্যই তোমরা ট্রাই করো, খুব ভালো লাগবে।